যাবে না? তাহলে শোনো মা, বলি মা, আর বিলম্ব নয়, আমরা ছুটে যাই ওই জলের ঘাটে স্নান। ঠিক আছে মা। শোনো মা, কি? তোমরা গৃহকর্ম করো সকলে, আমি বিনোদাকে সাথে করে নিয়ে যাই, কেমন? ঠিক আছে, যাও, তোমরা গৃহকর্ম করো, যাও মা, যাও। চলো মানদা, চল, আর দেরি করো না। এসো মানদা, বিনোদা, দুজনে চলো। ঠিক আছে মা। কিন্তু বিনোদা, রানীমা, মানদা, আবার বলি মা, পথটা তো অনেক দূরে, তাই বলছিলাম মা। টোটো ভাড়া করবো মা? না না না, টোটোতে করে যাব। সেই কথা নয় মা, আমরা গল্প করতে করতে মনের সুখেই চলে যাব ওই গঙ্গার মাঝে। তাই বলছি মানদা, তুমি তোমার কোকিল কণ্ঠে মধুর একটি ভজন, তুমি যেটি আমার শোনাতে, সেই ভজনটি তুমি শোনাও না মা। ঠিক আছে মা। ওরে হায় রে পিতলের কলস, তোরি লুই জ্বালানিতে যাই। ওরে হায় রে পিতলের কলস, তোরি লুই জ্বালানিতে যাই। ওরে হায় রে পিতলের কলস, তোরি লুই জ্বালানিতে যাই। বিনোদা, রানীমা, পথে আস্তে আস্তে কত প্রজাগণ আমায় প্রণাম জানালো। সত্যি? আহারে, ঠাকুরের কাছে কামনা করি প্রজাগণকে মঙ্গলে রাখি। মানদা, বিনোদা, রানীমা, আমরা কি পথ ভুল করলাম? কেন মা? কেন? দেখো না, এই পথে তো আমি এর আগেও এসেছি। সত্যি তো? কিন্তু এত বড় একটি রাজবাড়িতে ছিল না। এই বাড়িতে বলেছে কোন দেবী? সে আবার কোন দেবী? সেই নতুন দেবী এই ধরারই বুকে নতুন আবির্ভাব হয়েছে। ধরাধামে নতুন দেবীর আবির্ভাব? হ্যাঁ, জানো, বলো না মা। এই নতুন দেবী এসে তোমাদের এই বিশাল অট্টালিকা দিয়েছে। সত্যি মা, সেই দেবীর পূজা করি অট্টালিকা রাজপ্রাসাদ হয়েছে মা। তাই বুঝি বাবা? সত্যি মা গো। আহারে, ধন্য হোক সেই দেবী, কৃপা যখনই করেছে তোমার উপরে, এ তো আনন্দের কথা বাবা। একদিন তোমরা কষ্টে জীবন কাটাচ্ছিলে, আজ সেই দেবীর কৃপা বলে তোমাদের রাজভুবন হয়েছে, রাজপালঙ্ক হয়েছে। সত্যি গো মা, অঙ্গের রাজ পোশাক হয়েছে বাবা। মনে যদি কিছু না করো, আমি একটি কথা বলবো। ও মা, তোমার মনে কি কথা রয়েছে বলো না মা। আমি মনে কিছু করবো না, বলো না মা, কি বলবে? বাচ্চা, মা গো,
আমার মনে একটি ইচ্ছে, কি গো? আমার তো ধনের জনের কোনো অভাব নেই বাছা, না আমার রাজভবনের অভাব, না অলংকারের অভাব, না জনের অভাব। সত্যি গো মা, আমার সকল কিছুই আছে বাছা। সত্যই। শুধুমাত্র আমি আমার সংসারের মঙ্গল কামনার জন্য, মহারাজের মঙ্গল কামনার জন্য, প্রজার মঙ্গল কামনার জন্য সেই ঘরটুকু আমায় দেবে বাবা। ওই ঘট নেবে মা? হ্যাঁ মা গো, হাসতে হাসতে তোমায় আমি সেই ঘট বাড়ি দেবো তোমায়। মঙ্গল হোক বাবা তো। সত্যই। ও দাসী, হ্যাঁ তোমরা শাক বাজাও, শাক বাজাবো। উলু দাও, কিন্তু জানো কি? মায়ের মস্তকে সেই ঘট বাড়ি তুলে দেবো। সত্যই। হ্যাঁ মাকে নিয়ে যাও, তোমরা গঙ্গা স্নান করে এসো। ও মা, হ্যাঁ বাবা। যাও মা, গঙ্গা স্নান করে এসো, সেই কাঁচা বস্ত্রে সেই ঘট বাড়ি তোমায় দিতে পারি আমি। তাই আমি জানি। যাও মা, যাও। ও দাসী, মাকে নিয়ে যাও সেই গঙ্গা স্নানে। চলে চলে মা। মা গো, জানু। এসেছো মা? হ্যাঁ বাবা। তাই তাই হবে মা, এসো। দাও বাবা। কিছু বলবে বুঝি মা? কিন্তু দাও দাও। কারণ জানো বাবা, এই নতুন দেবী আমি কোনোদিন চোখে দেখিনি, কর্ণে শ্রবণ করে। এই নতুন দেবীর পুজোতে কি কি লাগে বাবা? মা গো, বেশি খরচ নেই গো। 8টি কচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা দিলে পরে মা সন্তুষ্ট থাকে। তাই হবে বাবা, আমি তাই করবো। এসো দাসী। বলো মা, তোমরা শীঘ্রই লক্ষ্মীহীরাকে নিয়ে আমার রাজভবনে এসো। এসো মা, এসো। মাগো ধূপ জ্বেলেছি, মন্দিরে মাদি জানি না।
সনকা তুমি আমার পুজো দেখা দিয়েছি দেবী। ভক্ত যদি ভগবানকে স্মরণ করে ভগবান কি চুপ করে থাকতে পারে? তাই তো দেখো স্বয়ং আমি সেচুয়া পরিত্যাগ করে আজ তোমার ঘটে অধিষ্ঠান হয়েছে মা। মাগো এই চম্পকনগর মহারানীর সহস্র কোটি প্রণাম তোমার চরণে। দুর্গা 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 বোঠান, ও বোঠান। কাকুমণি, হ্যাঁ কাকুমণি, বোঠান আপনি? হ্যাঁ আমি এসেছি। জয় মা, আসো। জয় মা। বোঠান এই বলি কি, সকাল হলেই তো ওই বাবা চাঁদের জন্য মায়ের কাছে কামনা করো, কিন্তু এ আবার কোন মাগো? কাকুমণি, আমি চম্পকনগরীর রাজভবনে শিবালয় মন্দিরের পাশে আমি স্থাপিত করেছি এক নতুন দেবী। নতুন দেবী? হে কাকুমণি, এই নতুন দেবীর কাছে বুঝি চাঁদের জন্য মঙ্গল কামনা করছো? হে কাকুমণি, তবে মা অবশ্যই মাগো, তোমার অসীম কৃপা, তুমি তুমি বাবা চাঁদকে আনন্দে রেখো, সেজন্য সুখে থাকে মাগো। তবে মা এই বলি কি, অনেক বেলা হয়ে গেল, চলো মা এবার পুজো সমাপ্ত করে চলো চলো ফিরে যাই। মাগো, আজ তুমি আমার পুজো সন্তুষ্ট হয়েছে দেবী, এর থেকে পরম সৌভাগ্য আর কি বা হতে পারে? শুধু তাই নয়, ভক্তির পুষ্পাঞ্জলি তুমি আমার চরণে নিবেদন করেছ। তবে তোমার ইচ্ছে মতো তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। মা, আমি বর চেয়ে নেব? না না দেবী না, আমার ঘরের অভাব নেই, জনের অভাব নেই, কোনো অর্থের অভাব নেই। তুমি আমায় চা দেবে মা, আমি তাকে গ্রহণ করবো দেবী। সনকা, হে মা, আমি তোমাকে এই বর দিলাম, তুমি এক এক করে সপ্তম পুত্রের জননী হবে। জয় জয় দেবী মনসার জয়। সকলে অনুধ্বনি দাও, শাক বাজাও, মায়ের সন্তানের আনন্দে তুমি মাকে বিদায় করতে হবে। তুমি তো ভক্তির পুষ্পাঞ্জলি আমার চরণে নিবেদন করেছ, কিন্তু আমি যে অপেক্ষায় অপেক্ষিত, কবে কবে তোমরা এক সঙ্গে যুগল রূপে আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে? সেই দিন যে আমার মনোবাসনা পূর্ণ হবে, সেই দিন যে আমি দেবী কুলে স্বীকৃতি পাবো, মত্তের বাড়িতে সেই কন্যা বড় সবলে সকলে দেবী মার চরণে পুষ্প যাও।
জয় শিব সংঘ, জয় শিব সংঘ, জয় মা ভবানীর জয়। আনন্দ আনন্দ আর শুধু আনন্দে মুখরিত হয়েছে আমার এই উত্তর পটন। দীর্ঘদিন হয়ে গেছে আমি আমার সুদূর ভারতবর্ষের চম্পকনগর পরিত্যাগ করে এসেছি উত্তর পটনে। ধনে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আমার ডিঙ্গা, তাই তো মনস্থির করেছি আর বিলম্ব নয়, অবিলম্বে যাত্রা করব আমার স্বদেশে। কিন্তু শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যতক্ষণ আমি মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি দিই না, আমি যে জল গ্রহণ করি না। আজ আমি যখন স্বদেশে যাত্রা করব, যাত্রার পূর্বে আমার আরাধ্যা দেবীকে প্রণিপাত করে তার আশীর্বাদ আমি মস্তকে ধারণ করে ছুটে যাব আমার চম্পকনগরে। এসো মা, এই অধম সন্তানের ডাকে সাড়া দাও। এসো মা, এসো। ও নমো নমো, ও নমো নমঃ, ও নমো নমো। শরণাগত বীরনাথ পরিত্রায় পরায়ণে সর্বশান্তি হরিদেব নারায়ণ নমস্তুতে। জয় দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলময়ে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা আমি মা, মাগো জগতের মা, দেখা দাও মা, দুর্গা দেখা দাও মা। আমি মা, জগতের মা, এসো মা, এই অধম সন্তানের কাছে ছুটে এসো। দেখা দাও মাকে, দেখা দাও। আকাশে বাতাসে চলি আমি, স্বর্গে মর্তে থাকি আমি। এসো মা, এই অধম সন্তানের কাছে ছাড়া দাও। আকাশে বাতাসে চলি আমি, স্বর্গে মর্তে থাকি আমি।
চন্দ্রধর মা এসেছো মা এসেছো এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক চন্দ্রধর। মাগো সর্বদাই আমি তোমার শরণাপন্ন হই, তোমার ছত্র ছায়ায় আমি যে চলতে চাই। জানো মা আমি ফিরে যাব আমার চম্পক নগরে, তুমি প্রাণ ঢালা আশীর্বাদ করো আমায়। তোমায় আশীর্বাদ করছি, তুমি কুশল মঙ্গলে ফিরবি তোমার নিজের দেশে। কিন্তু চাঁদ, বলো মা। তোমার স্বাধীন চম্পক নগর ছিড়ে আমি চিরতরে বিদায় হয়েছি। মা কি বলছো মা, কি বলছো? বলো না মা, কি অপরাধ হয়েছে আমার? কেন তুমি আমার চম্পকনগর পরিত্যাগ করে যাও? যেই স্বাধীন চম্পক নগরী, যে মন্দিরে স্বয়ং আমি বিরাজমান, সেখানে যে নাগের পুজো হয়। কি বলছো মা, নাগের পুজো? সর্পের পুজো যেখানে, সেইখানে দেবী পার্বতী কি করে তিষ্ঠাতে পারে? কিন্তু সর্প, আমি তো চিনতে পারলাম না। সেই দেবী কেমন দেবী বলো না মা, আমায় একটু প্রকাশ করি। তোমার কি কিচ্ছু স্মরণে নেই চাঁদ? না মা, আমার যে কিছুই স্মরণে আসছে না, আমার কিছুই স্মরণে আসছে না মা। তুমি একবার ভালো করে মনের সংযোগ করো। মা তোমার পূর্বে জন্মে কি কি ঘটেছিল, তোমার পূর্বে জন্মে কি অঙ্গীকার, কি সত্য করেছিলে, তুমি একবার মনের সংযোগ মা, আমি যে মানব হয়ে কেমন করে আমার স্মৃতি থাকবে পূর্ব জন্মের? আমার কোনো কিছু স্মরণে আসছে না মা। সেটাই তো স্বাভাবিক চাঁদ। মনুষ্যকুলে জন্মের পর পূর্বে জন্মের স্মৃতি শক্তি সবকিছু লোকে ভুলে যায়, কিন্তু আমি তোমায় সেই শক্তি প্রদান করছি। তুমি একবার ভালো করে মনোসংযোগ করো, তাহলে তোমার পূর্বে জন্মের স্মৃতি শক্তি সব স্মরণে পড়বে। তাই যেন হয় মা, মনে পড়িয়ে দাও আমার পূর্ব জন্মের স্মৃতি। আমার পূর্ব জন্মের কথা। পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখা বলে, প্রত্যেক দিন যেতাম আমি ভিক্ষের ধরে। একদিন এসে দেখি ওই কুচক্রি কালের নাগে আমার সমস্ত পাখির ছানাকে খেয়েছে। সেই দিন আমি গঙ্গা জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, বড় জন্মে যদি আমি মানব রূপে জন্মগ্রহণ করি আমি হব আমি যে এখন মানব হয়ে কেমন করে তার সঙ্গে ভাব সাজবো মা? আমি তোমায় শিক্ষিক শক্তি প্রদান করব। মাগো, কি এমন শক্তি প্রদান করবে আমার? ইহকালে বড় জন্মে তুমি একটি কথা ভেবে দেখেছো চাঁদ? সর্প কখনো দেবী হতে পারে না। তাই সর্পকে তুমি বিতাড়িত করবে এই হেমতাল যষ্টিতে। এই হেতাল যদি আমার কাছে থাকে, এই হেমতাল যষ্টি আমি তোমায় প্রদান করছি। তাই হবে মা। যত আছে নাগকুল তোমার কাছে হবে পরাস্ত। তাই যেন হয় মা, তুমি আমায় প্রদান করো
এই পবিত্র হেতাল এবার তুমি আমার কৃপাদ গ্রহণ করো মা। আশীর্বাদ করি চাঁদ, তোমার কুশল মঙ্গলে তুমি যেন নিজের দেশে ফিরতে পারো। পেয়েছি পবিত্র হেতাল, ভেঙে দেব, ভেঙে দেব তোর দর্প, চূর্ণ করে দেব তোর আশা। মর্ত ভুবনে উচ্চিত হতে দেব না কালী টোকা। কোথায় বাংলাবাসীগণ, আর বিলম্ব নয়, অবিলম্বে যাত্রা করব আমাদের স্বদেশ চম্পক নগরে। বাংলাবাসীগণ এগিয়ে চলো, আর জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো, এগিয়ে চলো, জয় শিব শম্ভ জয়। হইয়া 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 রে হইয়া, হইয়া রে হইয়া, হইয়া রে হইয়া, হইয়া রে হইয়া। কিছু বলবেন? বলছিলাম কি, মহারাজ আসবে এই সংবাদ পেয়েছি, তাই বলি বৌঠান এই মহারাজকে যে আহ্বান করতে হবে। ও হ্যাঁ, তাহলে জয় শিব শম্ভ আশীর্বাদ করি সনকা, সর্বদাই তুমি কাঁচা স্মৃতিতে সিঁদুর পরিধান করো। মহামান্য মন্ত্রী মহাশয়, আমি বড় আনন্দিত হলাম, আমি ফিরে আসলাম আমার চম্পক নগরে।